ধর্মে বলছে চিত্তবাদে তারা বিশ্বাসী, মানে তারা তিনটি আল্লাহতে বিশ্বাসী। যেমন করে যিশু, মেরি আর গড, তারা বলে তিনটি আল্লাহ, কিন্তু আপনার ইসলাম ধর্ম বলে না, আল্লাহ হচ্ছে এক। এমন করে সনাতন ধর্মে আপনি চলে যান, সনাতন ধর্মে বেদে বলছে কম্মিস্তে তেহতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নামস্তাই প্রাকৃতা নিয়তা সবা। ওরা কাবার মধ্যে 360টি ভূত রাখার পরে তারা পূজা করত কাবার মধ্যে ভূতগুলোকে। আমার নবীজি নিয়ম অনুসারে কাবার মধ্যকার ভূতগুলোকে বের করে কাবাকে যিনি পরিষ্কার করেছিলেন তিনি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমল করে ইহুদি ধর্ম আপনি দেখতে যান, তারা পূজা করে আপনার কার আল্লাহ ছাড়া অন্য কোন মূর্তি তৈরি করেছে। তারা যেমন মোজেস নামে মুসা নবী আলাইহিস সালামের তারা মূর্তি তৈরি করেছে এবং তার পূজা করে। কিন্তু ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা হবে না, আল্লাহরই পূজা করতে হবে, এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহকে জানতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই যে আপনার মন্ত্রে সূচনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো আর উপাস্য নাই। শুধু আপনার এই যে কথাটা আমরা বলি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তারা আপনার মন্ত্রের মধ্যে যদি আপনি দেখতে যান দেখতে পাবেন তাদের যেমন করে অথর্ব বেদের মধ্যে এইভাবে আছে যৎদা বরদা যস্য বিশ্ব যশস্যায় মৃতং যস্য দেবা যশস্যায় মৃত। তারা বলল শোন পৃথিবীর মানব, পৃথিবীর জমিনে তোরা যদি বসবাস করে মৃত্যুর পরে যদি জান্নাত যেতে চাস, এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছে উনার ইবাদত করে নে, উনার পূজা করে নে। যদি উনার পূজা করে নিতে পারিস তাহলে মৃত্যুর পরে তোরা আল্লাহর জান্নাতে যেতে পারবি। আল্লাহুম্মা। আচ্ছা, একটু ওই অপারেটরকে বলেন তো, প্রচুর গলা টানছে, হচ্ছে না, মাইক বসে যাচ্ছে, গলা টানছে প্রচুর, মাইকে গলা টেনে নিচ্ছে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद। हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद। अरे वो जिसके लिए महफिल कौनीन सजी है। सुभान अल्लाह। সব নবীজির জন্য, জোরে বলেন। দুনিয়াকে সাজিয়েছে বিচিত্রতা বিভিন্ন কিছু দিয়ে, কার জন্য? আল্লাহ বলে লাউলা কামা খালাকাতুল আফলাক, আসমানকে সামিয়ানা বানিয়েছি আপনার জন্য, নবীর জন্য। জোরে বলেন। এ ওয়াহাবি বুঝলো না, শিখলো না, বুঝলেন? এ দেখতে পেল না। अरे ओ जिसके लिए महफिल कौनीन सजी है, फिर दोस्त यारी जिसके वसीले से बनी है। ओ माँ किए ओ माँ की मादनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। जोरे बोलो सुभान अल्लाह। আর জোরে বলতে হবে। তো সনাতন ধর্মে বললো বিশ্ব ভ্রমণকে যিনি সৃষ্টি করেছেন তার পূজা করতে হবে। এই জগতের মুমিন মুসলমান তাদের শ্রীমদ ভগবত
গীতাতে এভাবে আছে পিতা হসিলামস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুণগুণিয়ান নাতত সমহস্য কুতন্ত হস্য প্রতিম প্রভাব। তারা বলল শুনে রেখে দে, অতএব আল্লাহ যিনি তিনি সকলের মালিক, আল্লাহ যিনি তিনি সকলের গুরু, আল্লাহ যিনি তিনি সকলের পিতা। তারা বলল আল্লাহ কি মানতে হবে, আল্লাহরই পূজা করতে হবে। আল্লাহ যদি পূজা করে নিতে পারিস তবেই তোর পরের জগতে পরিত্রাণ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান এখন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য তাদের যে কিতাবে বলল সমগ্র বিশ্ব ভূমণ্ডলকে যিনি তৈরি করেছে ওই আল্লাহর যদি ইবাদত করা যায় তবেই জান্নাতে যাওয়া যাবে, নতুবা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এখন আমি আসি জান্নাতে যাওয়ার জন্য। আমার নবীজি এইভাবে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। কি বললে জান্নাত দেবে? লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। এটা আমার নবীর কথা। আচ্ছা বলেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা যে পড়লে জান্নাতে যাবে এটা শুধু নবী বলেছে না তাদের কিতাবে আছে? হ্যাঁ, শুধু নবী বলেছে তা নয়, তাদের কিতাবও আছে জান্নাতে যাওয়ার রাস্তা। আমাদের মৃত্যু সজ্জায় যখন বান্দা পড়ে, বেঙ্গলার, কেরালা, মুম্বাই, চিল্লা, তামিলনাড়ু বিভিন্ন জায়গা থেকে মেডিকেল করে এনে বাড়িতে পৌঁছে গিয়ে দেখে আর কোনো রাস্তা নাই, তখন কি করে? ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবকে বলে, মৌলভী সাহেব একটু চলুন। বলে কি হয়েছে? বলে বাবা মৃত্যুসজ্জায় পড়েছে, একটুখানি কলেমা পড়াতে হবে। কি পড়াতে হবে? কলেমা পড়াতে হবে। বুঝা যাচ্ছে যাবার পথে যে ব্যক্তি কলেমা পড়তে পড়তে যাবে ও কোথা যাবে? কোথা যাবে? জান্নাতে যাবে। তো মৌলভী সাহেবকে ডেকে নিয়ে গিয়ে মৌলভী সাহেব গিয়ে বলছে পড়ো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। পড়িয়ে দেওয়ার পরে মৌলভী সাহেব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মৌলভী সাহেব এটাই বলতে চাই, বান্দা তো যতক্ষণ দুনিয়াতে বেঁচে আছিস আর জমি জায়গা টাকা পয়সা সন্তান সন্ততি এনে আর ভাবনা চিন্তা করার সময় নাই। এখন তোর সময় হচ্ছে যে এই মন্ত্রটাকে শুধু জপ। কি করবে? শুয়ে শুয়ে শুধু এটা জপ কর, কারণ এটা জপতে জপতে যে ব্যক্তি পরের জগৎ ভ্রমণ করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলবো, এটাই তো সিস্টেম। এই কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালিবকে বলেছিল, এ আমার চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নে, বাদ বাকিটা আমি দেখে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদ বাকিটা আমি দেখে নেব। কিন্তু আবু তালিব কলেমা পড়েনি। আবু তালিব কলেমা পড়েনি। তবু একটা হাদিসে এইভাবে আছে, আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে গিয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। আমার নবী বলল, আলী বলো কি কথা জিজ্ঞাসা করবে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে বুড়ো আপনার ওই যে বুড়ো চাচা, ওই বুড়োটা কোথায় আছে, জান্নাতে নাকি জাহান্নামে? ওগো নবীজি দয়া করে কি আপনি বলবেন? আলী বলছে, বাপ বলে না, মনে রাখবেন ওটা হচ্ছে আলী শেরে খোদার পিতা, কারণ আবি তালিব ছিল আলীর পিতা, যার কারণে আলী ইবনে আবি তালিব, আবি তালিবের ছেলের নাম ছিল হযরত আলী। আলী বলছে, ওগো নবীজি আপনার ওই যে বুড়ো চাচাটা, ওই মুশরিক বুড়োটা কোথায় আছে আপনি বলেন না। আমার নবীকে আমার নবী বলে, আলী, এ আলী, ওগো আমার আলী তুমি বলো। অতএব ওই আবু তালিব তোমার পিতার কথা জিজ্ঞাসা করো। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বুড়ো মুশরিকটা আপনি বলেন উনি
কোথায় আছে? আমার নবী বলে, ওগো আলী, এ আমার আলী শুনে রেখে দাও, অতএব আমার চাচা আবু তালিবকে জাহান্নামের আমি বড় বড় স্থানে দেখতে পেয়েছি, কিন্তু আমি নবীজি আমার চাচা আবু তালিবকে জাহান্নামের সব বড় স্থান থেকে বের করে আনার পরে আমি নবীজি জাহান্নামের একদম শিখা নিম্নমানের জাহান্নামে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল আমার নবী যাকে ইচ্ছা করে, আমার নবী যদি এই আবু তালিব কলেমা না পড়াতে যদি বড় জাহান্নাম থেকে এনে একদম নিম্নমানের আযাবে রেখে দিতে পারে। আমরা তো কলেমা পড়েছি, নবীজির আমরা কি করি? নবীজির সম্মান করি, আমরা নবীজিকে ভালোবাসি, নবীজির প্রেম করি। বলেন তো আমাদেরকে নবীজি আমার শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারে না? পারে না? পারে না? পারে না? কিন্তু ওয়াহাবি বলছে না, নবী নাকি এগুলো পারে না, কারণ জাহান্নামে যেতে গেলে কারো সুপারিশ দরকার লাগে না। না লাগে? এই জাহান্নামে যেতে গেলে সুপারিশ লাগবে? ডাইরেক্ট জাহান্নামে যাবে। আর জান্নাতে যেতে গেলে, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সুপারিশ লাগবে। কেউ যদি বলে আমি ফারাক্কার ব্রিজ পার হব না, পানিতে ডুবে মরবো, ব্রিজে চাপার দরকার কি? ও পানি দিয়ে লাফ মারবে না, মরে যাবে। তো ওয়াহাবি যে বলে যে নবী, নবীর কি হবে ওটা কিয়ামতের নবী জানে না। নাউজুবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমার ঘরের কিছু উঁচুটা যুবক আছে, বুঝলেন, এই উঁচুটা যুবক সোশ্যাল মিডিয়ার মধ্যে ওদেরকে দেখে ওরাই হুজুর নাকি, বড় হুজুর ওরাই বড় হুজুর। ইমাম যা করছে তার বিরোধিতা করে, বাবা যা করছে বিরোধিতা করে। 100 মুসল্লি দাঁড়িয়েছে, আর এই দুটো যুবক, চারটি যুবক যাবার পরে এখানে বেঁধেছে, বুঝলেন। লজ্জা করা দরকার এই যুবকটার যে আরো 95টা মুসল্লি বেঁধেছে নাবির নিচে, আর এই উঁচুটা যুবকটা এখানে বাঁধছে। জিজ্ঞাসা করলে বলে সহিহ হাদিসে নাকি এটাই আছে। তাহলে এগুলো সব জয়ীফ হয়ে গেল নাবির নিচে, সব জয়ীফ হয়ে গেল। তুই যদি নাবির উপরে দুটো হাদিস সহিহ দেখাতে পারিস, নাবির নিচে 4টি হাদিস সহিহ দেখানোর ক্ষমতা আছে। তুই যদি বলিস যে নাবির নিচে আমি 4টি দেখাবো, নাবির উপরে 4টি দেখাবো, তো নাবির নিচে 8টা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই যদি বলিস নাবির নিচে জানবি যে 16টা আছে। কারণ হচ্ছে তার জন্য বেশি হাদিস নাবির নিচে হাত বাঁধার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ওমানি সাবিত ইমামে আযম আবু হানিফা বলেছেন যে নাবির নিচে হাত বাঁধতে হবে। আর এই লজ্জা করা দরকার যে সকলকে আবাদ করে দুটি যুবক বলছে আমিন, মনে হচ্ছে যে ওরাই নামাজ পড়ছে, আর কেউ নামাজ পড়ে না। সুন্নাত অন্যদেরকে দেখো আমরাই নামাজ পড়ি আর এগুলো নামাজ পড়ে। এই লজ্জা বলতে কিছু নেই। আসি এদের হুজুরি বলেছে যে নবী কি করতে পারবে, নবীর কি হবে ওটা নবী নাকি জানে না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? এই পারবে? নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সনাতন ধর্মে আবার কি রচনা করছে একটুখানি শুনেন। ওদের লজ্জা যদি হয় হয় শুনে কিছুটা, কারণ সনাতন ধর্ম ইবলিস শয়তান পর্যন্ত ওরা যখন ইনসানে থাকতে বলেছে, আজ পর্যন্ত ইবলিস শয়তান বলে। ইবলিস শয়তান তো বলছে যে যা বাঁচলাম, বহুদিন শয়তানি জীবনে পৃথিবীতে করেছি, তোদের মতো শয়তানি আমি করতে পারিনি, তোদেরকে এজেন্ট দিলাম, আমি বসলাম। বুঝলেন? এমন এমন কথা বলেছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে একটা একটা করে আনবো। তো প্রথম নম্বরে আসি। ওরা বলেছে প্রথম নম্বরে যে কলেমা নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। বলেছে না বলেনি? আমি কিন্তু নাম খুব কম বলি, দেখেন হিটগুলো শুরুগুলো উঠিয়ে এনে করে দিই। নাম বলতে চাই না, আমার প্রতিটা ওয়াজে দেখবেন নাম নাই কিন্তু হিট করা আছে ব্যাপকভাবে। ওরা বলছে যে কলেমা 6 মাস ধরে খুঁজে খুঁজে নাকি পাই। আরে যে কলেমা পাইনি সেটা মুসলমান কি করে হলো? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আরে ওদের কলেমাই পাইনি তো মুসলমান কোথায়? দেখ কলেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ঈমান মিশকাতে রয়েছে, কিতাবুল ঈমান বুখারীতে রয়েছে, কিতাবুল ঈমান মুসলিম শরীফে রয়েছে। একদম মিশকাতে হাদিসে জিবরিল, এই হাদিসে জিবরিলের 5টা স্তম্ভের কথা নবীজি বলেছেন।
প্রথম স্তম্ভই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজে যদি না পাই, এক গলা পাখি আছে আমার মুর্শিদাবাদের ভাষায় বাদুড় বলে, আপনাদের ভাষায় কি বলেন? কখন চড়াই করে, শিকার করে কখন? এই রাত্রে শিকার করে না, দিনের বেলায় বেলায় বাদুড় চোখ বুজে থাকে, রাগ আছে সূর্যের সঙ্গে। এই বাদুড় যদি এসে বলে সূর্য নাই, কথাটা ঠিক না ভুল? এই কথাটা ঠিক না ভুল? পাকা মিথ্যা কথা। সূর্যের সঙ্গে রাগারাগি আছে। চামচুক্কা যদি এসে বলে সূর্য নাই, পাকা মিথ্যা কথা। সূর্যের সঙ্গে রাগারাগি আছে, দিনের বেলা দেখতে হয় না, চোখ বুজে কুড়ের মধ্যে থাকে, রাত্রি লাগে তখন বেরায়। আর এই যদি বলে সূর্য নাই, কথাটা পাকা মিথ্যা কথা। অনুরূপ যারা বলেছে যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাচ্ছি না হাদিসে, বাদুড় আর চামচুক্কার নেও এরা নিকৃষ্ট। বুঝলেন? বাদুড় চামচুক্কার চেয়েও এরা নিকৃষ্ট। এরা এদেরকে একটু চিহ্নিত করে রাখবেন, খবরদার, এরা সমাজের জন্য খুব ভয়ঙ্কর। এই কথাটা যদি সুট পরে চশমা দিয়ে প্যান্ট কোট পরে যদি বলতো, আমার জাতির যুবকের একটাও জুতা নিচে থাকতো না, সব সবাই চলে আসতো। কিন্তু মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা গায়ে আছে না, এই কারণে আমার জাতির জুতোটা মারতে পারেনি। লজ্জা ঘৃণা করেছে, কিছু কিছু ঘৃণা করে বলেছে দেখে আমি মানবো না, উঠে চলে গিয়েছে। আর কিছু কিছু বাদুড় মার্কা মুসলমান, বাদুড় মার্কা মুসলমান, এরা বলছে না এরাই ঠিক বলেছে, এটাই মানে। খুব সাবধান এদের থেকে, খুব ভয়ঙ্কর এরা। আসি এবার সনাতন ধর্মে কি বলছে দেখেন। আমার নবীজিকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাতে কি করা হবে? প্রবেশ করা হবে। জোরে বল। এই পৃথিবীর মুমিন মুসলমান, সনাতন ধর্মে একটা রীতি আছে, কি জানেন? তারা যখন মৃত্যু সজ্জায় চলে যায় বাবা, তখন তারা যায় পুরোহিতের কাছে, আপনার ওই যে ব্রাহ্মণদের কাছে। আর এই ব্রাহ্মণ গোষ্ঠীটা বড় চালাক গোষ্ঠী, তাদের মধ্যে বললেন, কারণ আগেকার জামানা এখনো দেখবেন যত আপনার মন্দিরে যা কিছু কার্যকলাপ হবে, মন্দির যাদের কন্ট্রোলে থাকবে, পুরো মন্দিরকে যারা আপনার গুছিয়ে নিয়ে থাকবে, এরাই হচ্ছে ব্রাহ্মণ জাতি। এই ব্রাহ্মণরা বড় হয় চালাক, আর তারাই আপনার তাদের রক্ষক ভক্ষক সমস্ত কিছু তারাই দেখবে। তাদেরকে আপনার তাদের কাছে যেতে হবে। তাদের ধর্মে একটা আপনার মন্ত্র আছে, মন্ত্রটার নাম হচ্ছে মনোমন্ত্র। আপনার যাবার পরে ব্রাহ্মণকে বলে, পূজারীকে বলে, এ পুরোহিত একটু আমাদের বাড়িতে যেতে হবে। ব্রাহ্মণ বলে, কি হয়েছে বাড়িতে? বলে, বাবা মৃত্যু সজ্জায় আছে, বাবাকে যাবার পরে মনোমন্ত্র পড়াতে হবে, কারণ মনোমন্ত্র না পড়ালে জান্নাতে যাওয়া যাবে না, মন্ত্র না পড়লে স্বর্গে যেতে পারবে না, মন্ত্র না পড়লে আল্লাহর শান্তি কামনা হবে না। পুরোহিত আপনার কি করে? পুরোহিত একটা ঢোল নেয়, সঙ্গে আরো 2-4-5 জনকে নিয়ে নিল। নেওয়ার পরে আপনার আসার পরে বলে, ওই তোমার পিতা তুলসী দানায় লাগাও। প্রতিটা আপনার সনাতন ধর্মের বাড়িতে একটা করে তুলসী গাছ অবশ্যই থাকবে, কারণ তুলসী গাছ তাদের একটা প্রভু, তুলসী গাছের যারা পূজা করে বাড়িতে অবশ্যই তুলসী গাছ তাদের থাকবে। আমরা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই যে তুলসী গাছের কাহিনী, এই পড়েছে না পড়েননি? জেনারেল যারা শিক্ষা অর্জন করেছে আশা করি তারা পড়েছে। যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে ঝামেলা, তো ওদিককার মুসলিমরা এদিকে পালিয়ে আসে, আর ওদিককার হিন্দুরা এদিকে পালিয়ে আসে, এদিককার মুসলিম ওদিকে পালিয়ে যায়। একটা বাড়ি তাতে একটা তুলসী গাছ, তা নিয়ে একটা বড় ঘটনা লিখেছে। কিন্তু ঘটনাটি পুরোভাবে আলোকপাত করেছে একটা গাছকে নিয়ে, যে গাছ পানি যেই দেখ না কেন, মুসলিম দিলেও বেঁচে থাকবে, হিন্দু দিলেও বেঁচে থাকবে। ব্যাপকভাবে তিনি লিখেছেন গল্পটা। যা আমি আসি ওই তুলসী গাছ। আচ্ছা, তুলসী গাছ কি শুধু ওদের না আমাদেরও? বলে না কিছু? তুলসী গাছ তো মানুষের নিয়ামত করে আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এটা? নিয়ামত, প্রচুর উপকারে আসে এই গাছটা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুলসী গাছ এর পাতা থেকে চিকিৎসা বিজ্ঞানীরা এই গাছ থেকে বহু প্রকারের ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, এই কারণে উপকারের জন্য বাড়িতে লাগিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। তো তুলসী গাছ তালাই নিয়ে যাবে, তুলসী গাছে লাগিয়েছে, এখন বলছে মনোমন্ত্র।
এখন ও ব্যক্তি আসে, তো মনোমন্ত্র পড়লে তো ওকে শোনাতে হবে না, হবে না? আমরা তো হাত ধরে বলি একটা একটা করে লা, বাড়াতে না না, মুখে আঙ্গুলে কষা করে দেই, এই হয় না, হয় না, বাড়াতে চাই না, তো আঙ্গুল ভরিয়ে দেয় মুখে কলেমা বের করার জন্য। হাই 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 মুসলমান, মনে রাখবেন, মৃত্যুর আগে যার জবান বন্ধ হয়ে যায় ওটা আল্লাহর গজব তার উপরে। কি গো? আল্লাহর গজব। কেন? সারা জীবন ধরে রক্তের গরম আছে, এদিক ওদিক ঘুরাচ্ছে বান্দা, এদিক ওদিক চলছে বান্দা, এ করছে ও করছে, আল্লাহর দ্বীন স্মরণ করেনি, রাসূলের ভালোবাসেনি, রাসূলের প্রেম করেনি, রাসূলের উপদেশগুলোকে জীবনে বাস্তবায়ন করেনি, আর শেষ জীবনে বলছে যে কলেমা পড়ে নাকি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ বলে আমার নবীকে কথা দিয়েছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আসবে তাকে জান্নাত দেব, কিন্তু বান্দা তো জবানে তালা মেরে দিয়েছে। কেন? তুই সারা জীবন এই কলেমা পড়তে চাস। আল্লাহ না করে সকল মুসলিমকে কলেমা পড়তে পড়তে বিদায়ের তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহু আমিন। আরো জোরে বলেন। এখন এসেছে প্রহিত ঢোলে বাড়ি, লাগিয়েছে তুলসী দালাই, প্রহিত আপনার বলছেন লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারা অনিতাতি জপিনা মে মোহাম্মদ। কি গো, এখানে ছিল না টাকাটা? মসজিদে কালেকশন আছে না? একটু তাস মাস দিয়েন করে কালেকশন আপনাদের। যাক, তো কি বললো? অনিতাতে জাপি নামে মোহাম্মদাম পৃথিবীর জমিনে, অতএব যারা আল্লাহ ইল্লাহ কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, যারা এক আল্লাহ জিকির করবে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তি মাবুদের জান্নাতে যেতে পারবে। আর বললো, এ বান্দা, তুই যদি জান্নাতে যেতে চাস তাহলে তুই এটাই পড়, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারা বনিতাতে জপি নামে মোহাম্মদাম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে ওরা যেন আপনার অতি সম্মানের অধিকারী হয়ে যাবে, আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামকে জপে নেবে ওরা যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঢোলের বাড়িতে যদি আপনার ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে, ব্রাহ্মণ আজকে এতদিন পরে এই যে মন্ত্র বলা হলো, মন্ত্রের মধ্যে নাম মুহাম্মাদের কেন আসলো? বুঝতে যাতে না পারে, বুঝতে যদি পেরে যায় মন্ত্রের মানে জিজ্ঞাসা করলে মানে বলা লাগবে। অতএব ঢোলের বাড়িটা একটু জোরে বাজিয়ে দেবি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। দুই সাথীকে পাশে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায়। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ডাকা যাবে না? এই ডাকবেন না নবীকে? একটু গুম্বাদে খাজরাকে লক্ষ্য করে নবীজিকে স্মরণ করে একটু ডাকবেন তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। নূরেতে উজ্জ্বল যে
দুজখেরি নাম, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ জগতের মুমিন মুসলমান, পৃথিবীতে সনাতন ধর্ম বলল যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা মাবুদের জান্নাত পাবে, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহকে মানবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করবে না, নবীর নামকে জপবে না, ওরা জান্নাত পেতে পারে না। এটা সনাতন ধর্মের একটি কথা। আমার ধর্ম বলে দিয়েছে, আমার আল্লাহ পাক তিনি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান। আমার আল্লাহ বলে, আমার নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি তারা জানে আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা যদি তারা করে নিতে পারে, আপনার অনুসরণ যদি তারা করে নিতে পারে, কুমুল্লাহু আমি আল্লাহ কথা দিয়েছি ওই ব্যক্তি আমাকে পেয়ে যাবে। আর আমাকে যখন বান্দা পেয়ে যাবে, তার জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান, কোরআন বলছে নবীকে মানো, বেদ বলছে নবীকে মানো, বেদের মধ্যে অথর্ব বেদের মধ্যে তাই নবীকে মানার ব্যাপারে একটা সুন্দর তোমার আপনার তারা কথা বললো। তারা বললো শুনে রেখে দে, এমন একজন মানুষই দুনিয়াতে আসবে, বললো মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্তয়ে সদামেদা শাস্ত্রে যশ্রিতা। এ দুনিয়ার মুমিন মুসলমান, তারা বলল তার ওই মানুষের নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। বলেন তো আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি হবে? কি হবে? আমার নবীর নামের প্রথম অক্ষর আছে ম আর শেষ অক্ষর হচ্ছে দ। তারা বলল ওই মানুষের নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। বিষ্ণাং ভক্তয়েন সদামেদা শাস্ত্রে যশ্রিতা, যিনি পৃথিবীর জমিনে আসার পরে গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। ওই নবীকে মানতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমান, যদি তাদের ধর্মী বলে ওই নবীকে মানলে ধর্ম হবে, আর নবীকে না মানলে ধর্ম হবে না। বলেন তো আমার নবীজিকে আমরা মানি না? মানি না? আই মানেন না? মানেন না? और ये चंपादुर ऐसे बोल रहे इस दौर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानना भी हमारे लिए हराम है। सुभान अल्लाह बोल रहे क्या? जोरे बोलें नाउज़ुबिल्लाह। और एर उष्टी गुष्टी जे কত আছে বুঝলেন, বহুত উষ্টি গুষ্টি আছে, এর যত উষ্টি গুষ্টি সব জাহান্নামে যাবে।